মাওয়া ঘাটে পদ্মার ইলিশ খেতে এসে আমাদের খেতে হলো জাটকা মাছ। সরকারি নিষেধাজ্ঞার কারণে বর্তমান মাওয়া ঘাটে কিংবা বাজারেও পদ্মার ইলিশ পাওয়া যায় না। বাজারে আপনারা কোনো জায়গায় পাইলেও পাইতে পারেন, কিন্তু এই মাওয়া ঘাটে আসলে আপনারা বর্তমান পদ্মার ইলিশ পাবেন না। বর্তমান সরকারি নিষেধাজ্ঞার কারণে এই মাওয়া ঘাটে আসলে আপনারা পদ্মার ইলিশ পাবেন না। আপনাদের খেতে হবে সামুদ্রিক মাছ এবং জাটকা মাছ। তো আপনি আপনাদের দেখাই যে অন্যান্য দোকানগুলোর মধ্যে আপনারা ইলিশ মাছ পাবেন কিনা। আমরা এসে কোনো দোকানেই খুঁজে পাই না। এই যে আমি আপনাদের দেখাই, এই যে দেখেন, এগুলো হচ্ছে সব সামুদ্রিক মাছ। এছাড়া আপনারা পদ্মার ইলিশ এখানে আসলে বর্তমান পাবেন না। আপনারা যখন আসবেন খোঁজখবর নিয়ে আসবেন। এই যে এইখানে দেখেন কাঁকড়াগুলো আছে, কাঁকড়াগুলোর প্রাইস আমাদের থেকে 200 টাকা করে চেয়েছে, তো আমরা নেই। আর এটা হচ্ছে শাপলা মাছ, সামুদ্রিক মাছ, অনেক হয়তো চিনেন। এই যে আমি আপনাদের দেখাই, এদিকে মানুষ খুবই কম আসতেছে বর্তমান ইলিশ মাছ না থাকার কারণে। তো আপনারা যারা আসবেন একটু খোঁজখবর নিয়ে আসবেন। খোঁজ নিয়ে না আসলে আপনাদের আমাদের মতন এই জাটকা মাছ খেয়েই আবার বাসায় ফিরতে হবে। তো আমি আপনাদের আবার একটু ভালো করে দেখাই যে এখানে দেখেন সব সামুদ্রিক মাছ, এখানে কোনো ইলিশ মাছ নাই। বিভিন্ন ধরনের মাছ আছে, এখানে দেখেন সব সামুদ্রিক মাছ, এখানে কোনো আপনার ইলিশ মাছ পাবেন। এই যে দেখেন সরকারি নিষেধাজ্ঞার কারণে প্রত্যেকটা রেস্টুরেন্টে আপনার পুলিশ এইভাবে সাইনবোর্ড দিয়ে রাখছে যাতে এখানে কেউ ইলিশ মাছ বিক্রি করতে না পারে। ছোট ছোট জাটকা, আর এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, এগুলো হচ্ছে কুরাল মাছ, পাশেরটা পাঙ্কাশ, আর এটা হচ্ছে কুরাল মাছ, তবে এটার জাত একটু ভিন্ন। মাছের ব্যাপারে তো জানলেন, চলেন আমরা এখন একটু আপনাদের ঘুরিয়ে দেখাই এই পদ্মার পাড়ের পদ্মার ভিউটা রাতে কিরকম আসে আর এদিকের পরিবেশটা কিরকম, এটা আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, এদিকে এটা হচ্ছে আপনার পদ্মার পাড়ের পাশে, একদম পদ্মার পাড়েই আমরা। আর ওই সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পদ্মা সেতু। আমি আপনাদের একটু ভালো করে দেখাই বোঝানোর জন্য। এই যে এদিকে আমাদের ভাই বোনেরা সবাই বসে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে পদ্মা সেতু। আর এদিকে যদি আমি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে আপনার শরীয়তপুর। এই যে এটা পুরোটাই শরীয়তপুর। এই পদ্মা সেতুর পাশে আমাদের মুন্সিগঞ্জ জেলার সাথে শরীয়তপুর পড়েছে। আর এদিকে চাঁদটা দেখুন, খুবই সুন্দর চাঁদটা ছিল আজকের। আর এই যে এদিকে যদি দেখাই, এদিকে পড়ছে মুন্সিগঞ্জ, এর থেকে কয়েক কিলোমিটার দূরে আবার পড়ছে কিছুটা শরীয়তপুরের অংশ। এই দিকটাতেও দেখলেন। তো চলেন এখন আমি আপনাদের একটু দেখাই, আমরা যে জাটকা মাছগুলো কিনেছি ওইগুলা এখন কোড়াকুড়ি করতেছে, ওইগুলো একটু দেখে আসি। আর এই মাওঘাটে আমাদের আসা হয়েছিল বাইকে করে, আমরা 2টা বাইকে 5 জন আসছিলাম ভাই বোনেদের মিলে। এই যে আমি আপনাদের একটু দেখাই, এই যে এইখানে জাটকা মাছগুলো ক্লিন করতেছে, সবগুলো কাটাকাটি শেষ করে তারপরে এগুলো আবার রান্নার জন্য নিয়ে আসবে। এই যে একটু ভালো করে দেখাই আপনাদের, এই যেগুলো হচ্ছে সব জাটকা মাছ, সব কাটাকাটি শেষ করে এখন এগুলো একটু ভেজে নিচ্ছি আমরা। সাথে আছে বেগুন, আর কয়েকটা মাছ দিয়ে আমরা আবার ভর্তা বানিয়ে নেব। এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু। আর এদিকের পরিবেশটা আমি আপনাদের একটু দেখাই, এই যে দেখেন মানুষ একটু আগের চাইতে একটু কম, তবে রাত আর একটু গভীর হলে আর একটু মানুষ বেশি হয়। তো আপনারা যারা আসবেন একটু খোঁজখবর নিয়ে আসবেন। এখন আমরা চলে আসলাম খাবার টেবিলে, যে আমরা সবাই সবার মতন করে নিয়ে নিছি, খাবার টেবিলে খাবার নিয়ে নিছি, অনেকে খাওয়ায় ব্যস্ত দেখেন। সবাইকে একটু ঘুরিয়ে দেখার, যেটা হচ্ছে পলাশ, তার পাশে হচ্ছে শুভ, আর ওই পাশে ছিল এই যেটা হচ্ছে সোয়াদ। আর ইমরান ভাই বড় ভাই, উনি হচ্ছে ক্যামেরাম্যান এই মুহূর্তে। আর এই যে কালো শার্ট পরা দেখছেন, এটা হচ্ছে আমি। আমাদের সব আইটেম না আসতে আমরা খাবার শুরু করে দিছি। যে ভর্তাটা বানাইতেছিলাম, ভর্তাটা এখনো আসে নাই, তারপরে সালাদ এগুলো আসে নাই। না আসতে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি, কারণ খাবার নিয়ে সামনে বসে থাকা ভালো না। ওই থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটু নদীর পাড়ে। এদিকে আসলে আপনারা বিভিন্ন ধরনের স্টেক এবং কাবাব পেয়ে যাবেন, এখানে আপনারা পেয়ে যাবেন। তারপর আমরা চলে আসি আবারও নদীর পাড়ে। এখানে এখন আমরা একটু বিশ্রাম নেব, আর আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এখন এই রাতের অন্ধকারে পরিবেশটা কীরকম। এই বোটগুলা দেখতে পাচ্ছেন, এই বোটগুলা দিয়ে আপনারা দিনে যারা আসে তারা পদ্মা সেতুর নিচে একটু ঘোরাঘুরি করে। আর এদিকে আমি আপনাদের যদি দেখাই যে রেস্টুরেন্টগুলো আছে এইখানে, আর এইখানে সিট আছে বসার জন্য। দেখেন খুবই শান্ত পরিবেশ একটা। আর এদিকে আমাদের ভাইবাদের সবাই একটু বিশ্রাম নিতেছে, খাওয়ার পরে খুবই টায়ার্ড হয়ে গেছে। এই পদ্মার পাড়ে এত সুন্দর পরিবেশ দেখলে সবারই একটু
টায়ার্ড লাগে, মনে হয় যে একটু বৈশা বিশ্রাম নেই। এই মুহূর্তে আছি আমাদের মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর ব্রিজের উপরে। আমরা মাওঘাট থেকে ফিরে চলে আসলাম আমাদের মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজের উপরে। এদিক থেকে আমি আপনাদের একটু ভিডিও দেখাই, রাত করে কীরকম দেখা যায় এই মুক্তারপুর ব্রিজের উপর থেকে। খুবই সুন্দর লাগে ভিউটা। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেন যে এই মুহূর্তে মাওঘাটে পদ্মার ইলিশ পাওয়া যায় না। যারা না জেনে যাবেন তাদেরকে কিন্তু জাটকা মাছ খেয়েই ফিরে আসতে হবে।